আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই পিন্ডালর নিচে তোমার ঘর যত মানুষ আইয়া হাজির হয়ে গেছেন রে দয়া আল্লাহ কিয়ামতের দিন আমরা সারা শরীরের লাগি দুজখর আগুন হারাম করে লইও সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই। অভাব আছে নি? ওয়াজের অভাব নাই। একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। ওয়াজ শুনলে খামাই চলায়, আমল করাইলে অত্যন্ত জরুরি। এর কারণে আমার বিনম্র অনুরোধ, আজ উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, আমি মনে শেষে প্রত্যেকের হাস্তনে একটা দুইটা মাসলা লই আমরা বাড়িখানে যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনার আর এই জায়গা আইছি, আমার টাইম হইল 10:30টায়। আমি 10:10-11 ভিতরে আই গেছি, হলো না? আইছি না? কত ভালো লাগছে আমার জুয়ান ভাই আনতে, আগুইয়া গিয়ে আমার আনছে, মায়া লাগে, ভালো লাগে। আলিম আখলার লগে সম্পর্ক রাখিও লাভ হইব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলা নবী হলর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলিম হলর ইজ্জত করিও, সম্মান করিও, কেনে এরা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মাঝে আনয় সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহ কিয়ামতের দিন বালা মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর যদি মানুষ বাদ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও বাদ মানুষের লগে আপনার হাসর। এর কারণে এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন, 18,000 মখলুকাত আল্লাহ বানাইছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। খাওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ব্যবহার তো লাভালা হইতো না। ওয়াজ আমি করবো, আগে ভূমিকা তোলা মাতি। এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সারা নবী হলর নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক ও পরিমাণ ভালো। এই জমিনও ইনসাফ আসলো না, জাইন জমিনও ইনসাফ রে প্রতিষ্ঠিত করছেন। ইনখে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। নবী যে কোনো মানুষের মারিয়া খুশলানি কলিমা খোয়া না যাইতে না, মাথায় না বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। হনা সুবহানাল্লাহ। আইছো দুর্গাপুর সারিয়া নগদ না দেখায় কত মায়া মানুষের আমার লোকে, আমারও মায়া আপনারা লোকে আছে, আছে না? এখানে হজর বাদে ওয়াজ গেলে ওখান থেকে যে মানুষ আই, এটা আল্লাহর লীলা ভাই। আফসোস লাগে
আমরা রলা সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানা লাগবো না আল্লাহর হাবিবে ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনও টান বয়সে ছোট যারা এরারে মায়া করে না রহম করে না, মান লাম ইয়ারহাম সগীরানা জাইন টান বয়সে তনে ছোট যারা এরারে মায়া করেন না রহম করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা টান বয়সে তনে বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি কইতরা ই মানু আমার উম্মতের অন্তর্ভুক্ত। আয় রে ভাই ওয়াজ দীক্ষিতা করতাম, আজ যদি আমার চরিত্র ঠিক হয় না, আমার ব্যবহার যদি ঠিক হয় না, তো কিতা করতাম? ব্যবহার খারাপ হয়। আজ আমি জমিনও আমার বাপর সমান কোন মানুষ হইলে তার লোকে মাতিতাম, জি না করি গেল না, সম্মান দিতাম। আমার বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য তানে ইজ্জত আমি দিতাম, কারণ আমার বড় ভাই সমান। ওটার নামও ওয়াজ নানি ভাই। ইনো মুসা আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের ঘটনা হয়ে কোনো লাভ নাই। বাহর সমান মানুষের দ্বারা বইয়া গিয়া সাদা মোল্লা যা কোনো বেড়ানো, হ্যাঁ হায়া শরম আছে, আফসোস লাগে। আল্লাহর হবিবের ব্যবহার কিলা আসলো। আমার বুজুর্গ, আমার নবীর খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতদিন আসলা? একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 10 বছর আমার নবীর খাদিম আসলা হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরা আমি নবীজির খেদমত 10 বছর আসলাম, কোনদিন নবীজি আমারে দমক দিয়া হইছেন না। কওনা সুবহানাল্লাহ। বা ই খাম করিলে ইলা কিটা লাগে, ইলাও হইছেন না। আমরা ও নবীর উম্মত, আজ 400 টাকা দিয়ে একজন মানুষরে আজি রাখামো আনি যদি বের দেবা, যদি কই আরাম 4 খান দিও, আল্লাহর বন্ধা যদি দেখো নিল 5 আরাম লাগবো দিলে বেরর গর্সি কুলিয়া বাড়ি যাইব। আচ্ছা না, তোর বাপর বাড়ি তোনে বাস আনছত নি, আমি লইয়া আনছি 4 আরাম দে, ওঠার নাম নিবে বহান। আফসোস লাগে ভাই। হদিস আইছে মানুষরে খাম খরাই ভাই, খাম খরানির বাদে মানুষের প্রাপ্য যে দল যেটা আছে, তার উজরত যেটা, মজুরি যেটা, গাম শরীরের গাম হুকাইবার আগে তুমি দিয়া দিতে হোক না। সুবহানাল্লাহ। আমরা দেই কোন সময় রাত 9টার বাদে বাজারে ওগল্লি তো না ওগল্লি বেটা খরচরে বেগলি আটে, কোথার নাম নিবে বহা। হ্যাঁ দুঃখ লাগে। আজ গরিব বানানির কারণে তো বন্ধা আপনার বাড়িতে আল্লাহ দিছে না, আপনি যেলা হাঞ্জারায় খরচর বেগ ভাটাই দেয় বাদে খালি চাহ খাবাত বাজারও ই মানুষ তৈলা নাই, কারণ তারও তো হরুতামরুতা আসেন। এর কারণে ব্যবহার আমরা ঠিক করা লাগবে। এক মানুষ বাজারও গেছলা খরচ করা যাবার বাদে গিয়া দেখছেন এক মহিলা ফাড়িয়া মহিলা মানুষ গিয়া জিকার করা লাগবো না যে তোমার উরির খেজি কত। হ্যাঁ বাজারও মাছ লওয়ার যদি যায় জিকার করতাম, আপনার আছে আপনার হম নাই, তোমারও বলা তোমারও হম নাই, মাছর খেজি কত হলা নাই হয়, ইটার খেজি কতরে বাপর সমান মান উড়ি লোহাত গিয়া জোয়ানে জিকার করবা ইটার খেজি কতরে। এখানে না হইলেও তো গুছা উঠবো না নি মুরব্বী মানুষ, বা মুরব্বী না হইলেও আপনার তো বয়সে বড় ওইবা 60 টাকা বলে 60 কি বলে এখন উড়ির দিন গেছে ইভেন বেশি উড়া, কারণ তার মিটার 140 ফুট দাঁড়িয়ে হয়ে আসছে। হইলেও তো বাসা ভাত করে লিখছে না, তো বেটা এখন 60 টাকা হইলে নেয়ার নাই হর বাসা। ও বাজারও খরচ করাত গিয়া দেখছেন এক মহিলা মানুষ গিয়াও বেটা কইছে ওই খান খাটি করন লাখ কাঠি কত বেচতে তোর সাগরাঠি। হ্যাঁ নাক কাটি করো খান খাটি কত বেচতে তোর সাগরাঠি। বেঠিয়ে উঠিয়া কইছেন দূর উঠ খাট্টা করো টুট খাট্টা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা। লাই সাগরাঠি 3 লাখ
এখানে দামর জমানা দেখলা কইলে সারা বরাবর লাইসেক লওয়া যাইব না মাত্র না যেমনি 3 লাখ হইছে বেঠায় ব্যাংক বালাইয়া জায়গা আইয়া কইছিল ঘরের আরে আমি আর খরচ মারতাম না যাও মনুর বাজারও আমি না লাগাত বলে কি তো হয়েছে বলে সাগর 3 লাখ বলে কিতা মাত মাথরে ভাই কিতা খাও বলে হয় হয় কোনো বেঠিয়ে কে কয় বলে কি লাখ হয়েছে বলে আমি গিয়া দিয়েছি বেঠি করে খানো খাটার না কইলাম লাখ কাটি করো খান কাটি ও হয় 3 লাখ বলে আও আমি লইব তাই আল্লাহর বন্ধা কইছে গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আঠি উঠিয়াও বেঠিয়া কইছ বালা মানুষের বালা বলি এমনি না উঠতেই না মাত বোঝা গেছে হ্যাঁ এর কারণে এটা জ্বালায় জ্বলিয়া মাতিয়া আমার ওয়াজর রানিং বয়স এবার 21 বছর হও না সুবহানাল্লাহ হ্যাঁ আমি আপনার এলাকাত যেহেতু আমার দাড়ি মুছা আসলো না লাগাও তো নিলাম মিয়া ও মোবাইল দিয়ে আইতাম না মাথই না আমার মৌলানা আবুল হক সাবধারও আসুন না হ্যাঁ 500 টাকার জমানাত রাইত রইয়া বাজার দিন কড়কড়া 500 টাকা লইয়া যাইতাম লাইন গাড়ি ও সময় তো আমি আইয়া এখন তো 6, 7, 8 হাজারও মানে দিতরা ইকানো নিয়া হইয়া না মুল্লাই লাইন হইয়া যায় কারণ মানে দিতরা শুক্রিয়া আদায় করি অত দুঃখ লাগছে কোন চাই আপনারা এখন দিন জীবনের মাঝে বহু বছর ধরে আপনারা ওয়াজ হইয়া একটা দিন আমার দেরি হয়েছে নি চাইব মাতই না আফসোস লাগে আজ আমি একটা ভিডিও আমার ব্যবহারে বার হয়েছে কেউ 150 ও ফেব্রুয়ারির 24 তারিখ আমি লক্ষ্মীপুর শেষ মাতা জিরিবামর দারো জিরিঘাট ইকানোর নাম হইল শেখ বস্তি বুঝতে শেখ পাড়া না শেখ বস্তি আমি দেখি আর আমি কই আর কইলে আপনারা শুনতে আরাম পাইবা শেখ বস্তি জামে মসজিদ 14 ফেব্রুয়ারি আমার ওয়াজর দাবত আছে বাত খুব বালা করে খেয়াল করবা আপনারা বুঝদার মানুষ জ্ঞানী মানুষ আমি দাওয়াত দিতে কইছি আমিও তো দূরই দাওয়াত রাখতাম পারতাম না কারণ আমার ঝামেলা ভাড়া এদিন বাদ জোর করিমগঞ্জ জাতুয়ার দ্বারো দক্ষিণে রাতপুর আমার ওয়াজ মাগরিব বাদে লালা আবদুল্লাহপুর আমি কইছি আমারে যদি 9:30 দেই 11টা কইছে না 1.5 ঘন্টা তো কম হলে মুনাসিবে দেয় না মানে হেরান হইয়া আনছো কইছি আমি খাইতাম না আমি এই সিজনও রাইত ভাত খাই না কারণ খাবাত লাগলে গরু গিয়া তাড়াউড়া করলে বেটিন ধরে মানুষে বকল ও ই ঝামেলারও খাম আমি জমাইয়া মাত রাইত খাই না আমার গাড়ির নোটিস বিস্কুট আছে আমি বিস্কুট খাইলে আর রাইত ভাত খাই না আমি জুয়ার বাদে বাড়িতে খাই আবার আই জন্য কইছে খাইতাম না আর বাদে আইসা দেখা যে তা করি করবো খাই না তো গরু গিয়া দোয়া করবো মানে ওয়া মা করে দাওয়াত খাওয়াই আসলে খানির টাইমের এক টাইম আছে আছে না আমি ওলা পাক্কা করিয়া রাখছি কারণ আমি ওই যে 9:30 তোলে 11টায় রওনা দিব 12:30টায় আমার শিলচর সোনাবাড়ি ঘাট ওয়াজ 2টায় রওনা দিব আমি ফোনে 3টা আইমো খাটাখাল বিয়ারবার সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে সব মহফিল 3টা তোলে 4:30 আমার রুটিন ঠিক আছে না এদিন শিলচর খালি খুঁজতাম পারছি না যাইন দাওয়াত দিছিলা কাইন কইছা হুজুর তুলা বাদে দিমু একজনকে তুলা দুয়ার লাগি না দিলে হইতো না আমি বলছি হইতো না আমার 9:30 টাইম আমি আগে আই দেওয়া লাগবো বলে আইও আমি তারা গাড়ি ফাটাইছো বেন দিয়া মানুষ ফাটাইছো তারা এই আউড়েও বাইরেছে অর্থাৎ ফরামে সরিয়া মোল্লা দেরি করতা মানুষ রইতা চান্দা হইতা বুঝবাইছ মানে ফাঁকি স্বীকার করেন দেখছেন গাই যেগো চোখ সিলাই করি তো কথইল বাদে সুতার দরিয়া টান মারে ওকে ভূমিকম্প দিল ও সময় ডুবি আইয়া পড়ই বলেন না তারা আর পরামর্শ হইল মোল্লারে দেরি করতে হয় আমার আর দেরি নাই আমি লক্ষ্মীপুরের এক ভাই জীবন চাকরি করেন জাকির হোসেন ভাই তানে ফোন করছে ভাই ওলা বলে জি হুজুর আমি তো বিয়ানে ডিউটি তো আইতে আজ কান দেখি আইছি আপনি কানো বলে ঘুমাই গেছে বলে উঠো আমি আইয়া আল্লাহর বন্দারে লিয়া গেছি ইনো আর জাগা চিনা বাকি নেই বেলা করে হবাই রয়েছেন তারারে ছাড়িয়ে আমরা গেছি কি তারা মাত্র হইল সময় কাটাইতা দেরি করাইতা 9:30 বাদে গেলে মোল্লা বেরিয়েতা হবাই রাইত করাইতা আমি ওয়াজর ধারও গেছি কি হয়েছি আইতাম না বলে জি না এবার না ঘুরিয়ে হবাই আঁকবা সময় কাটাইতা ঘুরিয়ে আবার বাজে আমি 9:26 তারার জায়গা গেছি 9:30 খাই
যাবার বাদে কইলাম ওয়াজর হত কম ভাই ও ভাই না ও ভাই বলে এই ভাই ঠানো কি বলে গরো চা খাইবা বলে না না আমি চা খাই না ওয়াজর বাদে বলে জি না এখন এই নুটছেন তোরা করিলে পাই হইলাম আচ্ছা গরো বার বাদে কইলাম আমার তো টাইম 9:30 বলে জি না আপনারে বাদে দেওয়া লাগবার না আমরা ওয়াজ আঠাইয়া বাড়ি যাওয়া লাগবো বলে কেন বলে আপনার বাদে মানুষ যাইবা বলে ইচ্ছা তো মাহাতো নাই আমার টাইম আছে 9:30 টাইম আপনারা লোকে কথাবার্তা দেওয়া লাগবে ও দেখুন ইমাম সাহেব জিরিঘাট 9টা 9:30 লেখা না যাইন দাবত দিছিলাম 9707422425 এটা লুকাইল মাত নাই ও দেখো লাইব মুল্লাই দেখা তাই জানে কইছো আমি বলে বাগি আইছে কিওর বাগি আইতাম বেটাগিরি দেখাই গরম হইয়া হইলা চা খাও গড়ি চাইয়া মোবাইলও দেখছি 15 মিনিট গেছে চা নাই আচ্ছা এখন চা দিতে কত সময় লাগে কোনদালো যদি লাকড়ি দিয়ে রান্ধি দেন তেও তো 6-7 মিনিট নাই 15 মিনিট হয়েছে চা নাই আমি জিজ্ঞাইলাম চা খাবাই বাইনি ভাই এক জুয়ানে কইলা জুয়া 5 মিনিট দেরি হইব বুঝাইলাম তোরে মোল্লার চা বাটো নাই আর তারা পরামর্শ করছে যে ও ভাই দেরি করো মোল্লা ও ভাই দেরি হইব মানে গরুর মুরব্বী যাই না আসলাম বড় বালা ব্যবহার কইছেন হুজুর আমি গরো যাই গরো গিয়া দিছে কুদাম ও লগে লগে 1 মিনিটের ভিতরে চা আইছে এটাও যেমন কুইয়ার রাব আসলে বেটিন তোর দুইশ না চা লগে লগে বানাইছে কোথায় বেড়া করিয়া দিছেন না কইছেন বাদে দিবাই মোল্লা বাদে যাইত ও চা 3 রিয়াজ খাইয়া গাড়ি টুটি গেছি ওয়াজও যাইতাম কয়জনে বেরিয়েছেন মুরব্বী মানুষ খিলা মিশা মাতখান মাতিলা দুঃখ লাগে মিশা মাত হইল কবিরা গুনাহ নবীজি ফরমাইন উম্মুল খাবাইর জমিনে যত কবিরা গুনাহ সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা আই দেখে আর আমি লাইভ আপনার হয়তো আমি 1 ঘন্টা বাদে গেছি বেঈমান হল তওবা করুক আগে হ্যাঁ তওবা করুক 9টা 26 গেছি আমি জিরিগা শেখ বস্তি আর 10টা 14 আমি গাড়ি ছাড়িয়ে আইছি আমি দেরি করছি নি 9টা 12 তার আরে খালিম তুলি দিলা ব্যবহার আগে শিক্ষক ও আমি কইছি ওয়াজ যাইতাম বলে জি না আপনার টাইম বলে 9:30 আসলো দেরায় না তো দেরি হয়ে যান ফোনে 10টা বাজে যা কইলা জি না এটা তো টাইম দিয়ে আইতায় আর ওয়াজের টাইম আবার বাদে আমরা বানাই যেবলা দিমু ওয়াজ করে যাইতায় বলে ওলা উনি বলে হয় বলে থেয়ার নজরুলে ওয়াজ করেন না হয় মাতলা কইছি আর ওয়াজ করতে হলে কি যা মাতো ওয়াজ করা লাগবে বলে ভাললে করাইলি হয় কইছি ওয়াজ হইতো না এর বাদে দেখলাম তো বেড়াছেরা আছে না কইলাম এই লম্বা কয়টা বলে 11টায় বলে 1 মিনিট আগে লামাইও না যাও ওই বওয়াল সারা গেছেন কি সিকিউরিটি 4-5 জন তো মোল্লানি কি বার আর গিয়া আমি আমার ড্রাইভার বাইরে কইছি কারণ কইলে আর আরে দিন আরে কারণ মরা যাইতো না কোনটা মারিয়া হয়েছে গাড়িত বউ লড়িয়ে না গরু আইয়া হয়েছে পেশাব করতাম বাথরুম কেন কও পেশাব করছি কইছি গুয়া দো গুয়া খাইছি আর ভাইয়া গরু যারা আমারে ভোট দিচ্ছে কইছি হলো বউ সুভা ভোট দে কইছে হুজুর খানা দাঁড়ায় বলে মাত্র কি বউ আমি আসি তো উঠানো আইও আমার এনে ইশারা দিচ্ছি দেও স্টার্ট আমি আইছি ওয়াশে সাজাই নলা লটে জন মাইল করিয়া মানুষ কত লাভর হাম কিটা ও বাড়াও নাই কোনটা নাই অথ বাদ ব্যবহার আমি ওই মাইকও হয়ে লিখলাম যে আমি গুছা করিয়া জায়গাতো নিয়ে আইছি টান টান খালো ধরে লাইছে বুঝতে খালো ধরে লাইছে ভিডিও বানাইয়া শাড়িতরা 1 ঘন্টা বাদে বলে গেছি মিশা মাতিতরা কবিরা গুলা এটা সারা তওবা করে লাজিম হয়ে গেছে বলা না তওবা করতে এর কারণে বড় ভালো লাগছে আপনার এলাকা আইছি তো আদর বর্তনা ও তারা দারো লাল বানি এক জায়গা ও ডিসেম্বর ওয়াজ করি আইছি কত ভালো ব্যবহার আর এই মানুষগুলো শান্ত নে আল্লাহ দিছেন আমি অবাক কান বাদে যে আলিম গেছিলা ওই যে হেন গুছা করে গেছে অত লগালগ লামতাই বা এই হতরাই না ধরি আওয়াজ করি আইছি অত লগালগ লামতে দিছেন না বুঝেছেন কারণে গুছা হতো না আপনারা না কারণ দুঃখ লাগে আজ ফেসবুকও দিতরা মোল্লা বাগিয়া গেছে আমি যদি বাগি আইতাম লাইভ হইলাম মনে মাথো না আমি তো বাগি আইছি না তোমরা আমারে ভোট দেবাত রইলা ওয়াজ করাইতা তোমরা সুবা ভোট দেরাই মোল্লা আইলো আর কিটা এর কারণে কষ্ট কত ভালো লাগছে
কতবার লাতিছিলাম আর বন্ধু আইসি না ও রাইত আইসি এর বাদেও তো অথবালা ব্যবহার এবার আমার নজরুল ভাই জোয়ান ভাই আইছে হয়েছেন হুজুর হোক জায়গা বলে হইব নেও 27 ফেব্রুয়ারি দোয়া করছো একদিনও কোনো মানুষে হইতে পারতা না আমার দেরি হয়েছে আবু আজ করলাম না পয়সা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় তোমার বন্ধা যুবক কমিটির সেক্রেটারি আমার ভাই ইলিয়াস আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও সরাই ভাও আমিন এখন চান্দা না ওয়াজ হইতো চান্দা হইতো না ওয়াজ হইতো বাদে দেখা যাইব ওয়াজ শেষ মার ওঠায় আজ দুইটা বাজতে পারে ইনশাআল্লাহ কইছে আজ বাদে আর ওয়াজ নাই ইনশাআল্লাহ হইব এর কারণে আমি মাতিছি বেজার হইছে দুঃখে মাতিছি কারণ আমার সারা হোয়াটসঅ্যাপ মানে বলি লেখা হুজুর কিতা হয় নিতাই আমি বলে বাগি আইছো বলে আমি বাগি আইতাম কি আমি আর এখনো বাগিয়া কি আর এখনো যাইতাম মানুষ বাগিয়া যায় কেন ইচ্ছা এখানে কথা ও মুরব্বী মানুষের আমার বাপর সমান খিলাম ইসামাত মাতিলাম আসলে দাঁড়া খাসা না মানে চিল্লাইতে আছে এমন মুল্লার লোকে বেড়া করছো মুল্লাই হাঁটতে বইতে রাখেন না জান বাঁচাইবার লাগে আবার হইতা তাই যাবাই আমরা ওয়ার শেষ হয়ে গেছে ওখান তো না হইয়া যদি হইতা তাই সানিয়া গেছে বুধবাইলা মানে আমার বেড়া ও যে মিশা মাত সকল সময় আইছে না এর কারণে কোনোদিন আলিমখলোর লগে বাদ ব্যবহার করবা না মরি যাইবা ই আমি তো কোনটাও নাই বালা আলিমর কথা হইয়া এক আলিম যদি এক এলাকাটা হয় এক জাহান আপনার উজালা হয়ে যায় না সুবহানাল্লাহ আর এক আলিম যদি এক জায়গা এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকে প্রস্রাব করিয়া বাইরিয়া যায় হযরত আবু বকর সিদ্দিক ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দাও তাহলে ধরে লইতাম রাসূলুল্লাহ ফরমাইলেন আবু বকর সবর করিলাও ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন তাহলে জমিনের মধ্যে আমি গর্দান উড়াই লইতাম আল্লাহর হাবিব ফরমাইলেন ওমর সবর করো ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমান করে আসলাম আমার নবী ফরমায় হযরত ওমর যখন মদিনা শরীফের রাস্তায় হাঁটিয়া যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাইয়াইত না না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওমর এক রাস্তা দাঁড়িয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান আইতো না সুবহানাল্লাহ শুকরিয়া আমরা যেভাবে যাইমু আগে করে আপনার সিকিউরিটি আছেন শয়তান আছেন না না কুবানি আবো না বইয়া ওইটা যার আইজ যে আপনারা সারা ওয়ার্ল্ডে ভাইলার ওয়াজ কেন না সারা ওয়ার্ল্ডে দেখান নাম আসলো আপনার আল্টোর ভার নয় 3 গড়ি আল্টোর ভার হযরতে ওমর পরিমাণ গরম আমার বুজুর্গ এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন বার করিয়া সাওমাদার জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে দোয়া করেন দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইসলাম আও বিউমর ইবনে খাত্তাব আয় আল্লাহ ওমর ইবনে আবু জেহেল আর উমর দ্বীন ইসলামের গন্ডির ভিতরে ঢুকাইলাও কজনের লাগি দোয়া করছেন 2 জন আবু জেহেল আর উমর আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় আমার হাবিব 2 জনের জন্য দোয়া করিও না আবু জেহেল কোনদিন তোমার কলিমা পড়বে না মুসলমান হইতো না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম
আমার আল্লাহ জানেন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ যার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাইছি আবু জেহেলে জীবনে কোনোদিন তোমার কলিমা পড়বে না সবর করো একদিন মরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা সুবহানাল্লাহ ওমর যখন দিন ইসলাম কবুল করছে এই সময় 39 জন আসলাম মুসলমান ফাইন লাগাইয়া মাত্র 40 জন মুসলমান হল না সুবহানাল্লাহ 40 নম্বর মুসলমান যাইলেন খে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম একজন আসলা এর কারণে আমার বুজুর্গান বন্দা যখন জমিন গুনার কাম করিলাই গুনাহ করার পরে যদি আল্লাহর বান্দায় তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন দিলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমান আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দেও যারা জমিন নিয়ার সীমা লঙ্ঘন করিয়া ওইলা খাম গুনার খাম পাপ খাম করিয়া আলা আনফুসিহিম তাদের নফসের উপরে জমিন বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত জন্য নিরাশ হইতা না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই হন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আর আমার আল্লাহ হইলাম মাফ করে দেনওয়ালা জাত বান্দা যদি জমিনে ভুল শুধু গুনাহ করিলাম আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম কি করো তওবা করিলাম তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত তওবা করো বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ মানুষ জমিনে বেমার পড়ে মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে আল্লাহর বান্দা বান্দি দিল আপনার জমিন দুর্বল হয়ে যায় মন দুর্বল হয়ে যায় কন্দনায় আয় নাই মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে যায় তখন মানুষের মন জমিন দুর্বল হয়ে যায় বিপদ পড়ার বাদে মানুষের দিল নরম হয়ে যায় হয় না যে আল্লাহ এই বিপদ তনে তুমি ছাড়া আমার আর বাঁচাইবার খেয়াল নাই মানুষ গরিব আর বাদে জমিনও মানুষে খান্দে ও সময় খান্দে যখন সন্তানা দিয়ে বাড়িতে আইলে খান্দেন বাবা আজ আঙ্গুর আনলাই না হগরতে আছে আঙ্গুর আন আজ বিলাতি বড়ই আনলাই না আমরা বিলাতি বড়ই খাইতাম তখন বন্ধায় মনে মনে খান্দে চকুর পানি ছাড়ে হায় রে হায় আজ আমার সন্তান রে আমি নিয়ে আঙ্গুর খাবাইতাম বলে আমি জমিনওয়ালা গরিব হইলাম বন্ধায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর দরবারে কোন সময় দোয়া করে রে বা মাওলা এই জমিনের মধ্যে আমার সন্তান দিলে আমি জমিনে কোন জিনিস খাওয়ানো সম্ভব না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জমিন তলে তুলিলাম কোনো বেড়া নাই এখানে আমি জমিনও তাকিয়া যদি খাওয়াইতাম পারি না সন্তান দিয়ে খান দিবা আমার সন্তান দিয়ে জমিনের মধ্যে অপেক্ষা করবা
এর কারণে আমার জমিন চলে চলিলাম বাইরে জোয়ান জমিন মুসিবতের মধ্যে বড় ভাই জমিন সবর করিও বেমার বড় ভাই জমিন সবর করিও অভাবের মধ্যে বড় ভাই জমিন সবর করিও বন্দা যদি জমিন সবর করিলাম আল্লাহ তোমার সাহায্য করবে কোনো অসুবিধা নাই। যখন মদ আপনার নিষেধ করা হইল, নিষেধ নানি মদ যখন নিষেধ করা হইল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের উপরে আয়াতে করে নাযিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম, গুনার খাম। মদ এবং জুয়া তোমাদের জন্য নিষেধ। যখন মদ নিষেধ করাইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করিলাইছে। আল্লাহর হাবিব যখন নিষেধ করিয়া দেন তখন আরবের মধ্যে আমাদের দেশের মধ্যে সম্মানী দামি যে জিনিস আমাদের প্রয়োজন সেটার নাম হইল মধু। মৌলানি প্রত্যেক মানুষের ঘরে বোতলের মধ্যে আছে। মানুষের যখন মধু আনিয়া মানুষের রান্না করে, মধু রান্না করিয়া এর ঘরে মানুষের বোতলের মধ্যে রাখে। এইভাবে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগের মধ্যে প্রথম জমানায় মদ আপনার হালাল আসলো। অনেক ঘরে মটকার মধ্যে ছিল, লুটার মধ্যে ছিল, কলসের মধ্যে ছিল। আল্লাহর হাবিবে যখন নিষেধ করছে এই মদ আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়া দিছে, ওই সময় দেখা যায় অনেকের মুখের মধ্যে মদ আসলো করলে করে চালয়, অনেকের হাতের মধ্যে গ্লাসও আসলো গ্লাস টইতে চালয়। যার গোড়া মটকার মধ্যে মদ আসলো মটকা পর্যন্ত ভাঙ্গয়। আর এর মদিনা শরীফ দেখা যায় মেঘ দেওয়ার পরে যে লাফলাটোর পানি পাইয়া যায় ওলা মদ আপনার নালা বাই যাইতেছে, কয়েকদিন দুর্গন্ধ বাইরেছে। ওই সময় হযরত উমর কি পরিমাণ গরম, উমরে জানাইছ আইসটেনে যদি খাও মদ খাও। আর আমি উমরে দেখিলাই জমিন খল্লা উড়াইলি, খল্লা উড়াইলি। হযরত উমরে যখন হয় ওই সময় দেখা যায় কোন মানুষের মধ্যে ভালো করিল না। হঠাৎ একদিন দেখা যায় একজন মানুষ বাজারে গেছে, বাজারে তো একটা মদের বোতল আল্লাহর বন্ধায় লইছে, লইয়া রওনা দিছে। দ্বিতীয় কোনো রাস্তা নাই, সামান্য দূরে যাওয়ার পরে দেখে বন্দা যে রাস্তা ভাই যাইতো হযরত ওমর ফারুক সেই রাস্তা ভাই রওনা দে। এখন আর যাওয়ার রাস্তা আছে? আল্লাহর বন্দায় যে হযরত উমর রে দেখছে, দেখার পরে ডরাই গেছে, আইস তো আর আমার বাঁচিবার লাইন নাই। হযরত উমরে দেখি লইছেন তার হাত বোতল, লগে লগে চাদর দিয়ে বেড়াই লিছে। আল্লাহর বন্দায় জমিন চাদর দিয়ে বেড়ায় আর জমিনের মধ্যে কান্দে রে বা মওলা, আমি তোমার দরবারে তওবা করি আর আইজ উমরে দেখি লইছেন আমারে মারি লইবা। আয় আল্লাহ যদি উমরের সামনে তোলে বাঁচাইলাও আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। কারণ উমরে জাগাত মারি লইবা, এত গরম আসলা। আল্লাহর বন্দায় ওলা বগলো আড়াই দিছে বুতলি, মনে করছে উমরের দ্বারও আইম আর বেশ বুধবাই জানায় আমার বুজুর্গ হযরত উমরের দ্বারও আমার ঘরে হযরত উমরে ফরমাইল, হে জওয়ান, ও যুবক, তোমার বগলের মধ্যে কি? আল্লাহর বন্দায় জানাইল, হে উমর, আমার বগলের মধ্যে বোতল। বলে বোতলের মধ্যে কি জিনিস? আল্লাহর বন্দার মনে হইল আমি দুধ হইলাই, তাহলে হযরত উমরে আমারে ছাড়িয়া দিলাইবা। আল্লাহর বন্দা জানাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার বগলের মধ্যে যে বোতল, এই বোতল হইল দুধের বোতল। তোলা পার
দুধের বোতল বারবার দেখি গরুর দুধ না বসে আমার বদরুল আল্লাহর বন্দায় ডরায় জমিন কম্পন আরম্ভ হয়ে যায় বাইরে আমরা হাসিয়ার আল্লাহর বন্দায় জমিন কম্পন আরম্ভ করে হযরত ওমর ফরমানি হে যুবক তুমি কোন কারণে কান্দ তোমার বগল তলে দুধের বোতল বাইর করে লাও যুবক রে তোমার দুধের বোতল যদি তাহলে কোন কারণে চাদর দিয়ে তুমি বেড়াইলাই ওই সময় জানাইল হে আমিরুল মুমিনিন এই বোতল হইল গরম আমি ধরতাম ভরিয়ার না এর কারণে আমার চাদর দিয়ে বেড়াই আমি বগল লইলাম মনে হচ্ছে ওলা হইতে হইবা আগে কইছেন বার হর কি যা দুধ নেরে আমুল জানি না এভরিথিং হয় বালা করে দেখি আল্লাহর বন্দা খন্দন আরম্ভ করছে খান্দে উমরে কইলা খান্দস কি বলে না এমনি ডরাই আর তোমার আমার বুজুর্গ আল্লাহর বন্দায় ডরাই ও সময় আল্লাহর দরবারও খান্দি খান্দি তওবা করলো আয় আল্লাহ এমন মুসিবত বিপদের সময় আল্লাহ যদি এই সময় আমারে বাঁচাইলাও আমি তওবা করি আর আমার জীবনে আর কোনদিন মদ্যপান করব না বাইরে জোয়ান মানুষ শেষ সময় ব্যবহার করিয়া জমিনে তওবা করে আল্লাহ বান্দার তওবারে কোনো সময় ঘুরাই দিল না দেননি হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এমন এক ব্যক্তি জমিনে আসলো ইলা কোনো গুনাহ জমিন নাই যে গুনাহটা আল্লাহর বান্দায় জমিনও করেছে না ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দা জমিনের মধ্যে করেছে না মানুষে ডরাইয়া বাতইলা মানুষের জমিনে আপনার মার্ডার করিলাই তখন মানুষে চিন্তা করেছে রে হায় ইনা ফরমানে জমিনে এমন গুনাহ আরম্ভ করলো জমিন প্রকাশ্য গুনার কাম করিয়া যায় তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা আর যদি আল্লাহ জমিনে গজব নাজিল করিলাই আমরা মারা যাইমু কোনো বেড়া নাই আমরা মাসুম বাচ্চাই দুধের বাচ্চাই জমিন তুলে মারা যাইবা সারা মানুষ একত্রিত হইয়া জমিন দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমরা মাফ করব আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি আল্লাহর হাবিবে ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বড় মানুষ মারা গেলে কোন সময় জমিন মানুষে আফসোস করে না করেননি কিন্তু যখন ছোট ছোট বাচ্চারা মারা যায় তখন যে মানুষে জমিন দেখি মানুষে জমিন কান্দে কান্দে নানি কয়েকদিন আগে দেখছনি ফিলিস্তিনের জমিন বোমা চালিয়া দুধের বাচ্চায় জমিন মানুষে মারি লইছনি রে হাজার হাজার দুধের বাচ্চায় জমিন শাহাদত বরণ করছে জমিন যে মানুষে দেখছে জমিন চক্ষুর জল আপনার একটি জেলা মানুষে দেখছেন দেখিয়া চক্ষুর জল জমিন ছাড়য় খাফন হই রাইছ দুধর বাচ্চাইন তোরা মানুষে দাফন করতাম ও সময় দেখলাম একটা বাচ্চার গেল মানুষ নবরত আপনার হাতাইতরা চুমা খাইতরা কারণ বাচ্চায় দেখা যার ডাক দিলে মাতি লাইব কিন্তু মাথা নাই এরা জমিন নাই দুনিয়া তুলে সাধুর বরণ এই ফিলিস্তিনের জমিল হাজার হাজার মানুষ মারা গেছে রে কিন্তু দুঃখ লাগছে মার কোন দুধর সন্তান জমিল মারা গেছে
মায়ে জমিনও কান্দিছে হইলে বাবাই কান্দই সারা বিশ্বর মানুষে ফিলিস্তিনের বাচ্চাইন্তর মনন দেখিয়া জমিনও কান্দিছিল না সারা মানুষে চিন্তা করছ এই বন্ধায় জমিন এমন গুনার কাম করে প্রকাশ্য জমিন জিনার কাম করে লাই তার গুনার কারণে আল্লাহ জমিন গজব নাজিল করবা এই গজবের কারণে আমরা মারা যাইব আমরা দুধর বাচ্চাই জমিনও মারা যাইবা সারা মানুষের জমিনও পরামর্শ করছে না ওরে আমরা সারা ময়দানও যাই কোলা আকাশের নিচে ময়দান গিয়ে আল্লাহ দরবার দোয়া করব আল্লাহ আমরা দুয়ারে কোন সময় ঘুরাই দিতাম কোন সময় দেখা যায় এলাকার বেমার আইলানি দানুর মাঝে বেমার আয় রে কোন সময় জমিন মেঘ হয় না মেঘ বন্ধ হয়ে যায় মানুষে জমিন শিল্লি হরয় বালা বালা বলি আল্লাহ খোলানিয়া মানুষে জমিন দোয়া করায় দোয়া করানির লগে লগে আল্লাহ জমিন মেঘ দিলাই আল্লাহ বলা মুসিবত হরাইলাই সারা মানুষ হয়েছে না রে আমরা সারা মানুষে গিয়া দোয়া করব আর যারা হরু হরু হরুতাস সারা হরুতারে উড়ে লইয়া দোয়া করিও আল্লাহ আমার দোয়ারে কোন সময় ঘুরাই ঠাল্লাই মানুষ ময়দান বাইরইছ দুধর বাচ্চাই তোরা মানুষে উড়ে লইয়া কইছে যে আয় আল্লাহ আমরার মায়ে চাইও না দুধর বাচ্চাই তোর উসিলায় দুয়ারে কবল ফরমাও আল্লাহ আমরা ডরাইয়া তোমার বন্ধায় জমিন গুনার কাম করে এই গুনার কারণে জমিন আপনি মৌলাই গজব দিবাই আমরা মারা যাইব আমরার বাচ্চারা মারা যাইবা আল্লাহ সারা মানুষে দোয়া করে আর তোমার জালিম বন্ধরে আপনি মৌলাই ধ্বংস করিলাম আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লইছ আল্লাহ লগে লগে জানাইছ মুসা তুমি অমুক জায়গায় যাও অমুক জায়গার মধ্যে ভাই ভাই আমার নাফরমান এই নাফরমানের কারণে মানুষে বদুয়া করছে আমার নাফরমান রে বাড়ি তনে এলাকা তনে তুমি বাড়ি ঘরে দে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি আপনার বরঙ্গার জমিন হইছে আইয়া জানাই না ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই বরঙ্গার জমিন তিন গরের জমিন ছাড়িয়া সরিয়া যাইতে আল্লাহর বান্দা জানাইল মুসা আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের বিবি নিজের মা নিজের বাবা নিজের আওলাদ থই আমি কোন জমিনও যাইতাম বলে না ফরমান মানুষে বদুয়া করছে আল্লাহ আমার ফাটাইছে সরিয়া যা এই এলাকার মাঝে তোর কোনো জায়গা নাই মানে না ওইলা যদি ফাড়া ডুলাস না দে ওগুলো শেষ হয়ে যাবে জানোর ডরে বন্ধা বারোইছে বারোইয়া হো লম্বা টিলার ভাই ফাড়ো গেছে পাহাড় উড়ায় আল্লাহর বান্দা পাহাড়ের মাঝে গিয়া খালি খান্দে এক দুই দিন বাদে পাহাড়ে জানাইল রে মাওলা এমন এক গুনাহগার আমার পাহাড়ের উপরে আইছে আমি ডরাইয়া কোন সময় তার কারণে গজব নাজিল করো ভাই আমি পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব আমি অনুরোধ করি আর তোমার না ফরমান রে আমার পাহাড় তুমি এখন সরাই দে হায় রে হায় কি পরিমাণ গুনাহ বন্ধা করছে পাহাড়ে পর্যন্ত বদ্ধ করে আল্লাহ আমি ডরাইয়া ওগুতারে আপনি হরাই নেব আবার আল্লাহ কইছে ন মুসা যাও লম্বা টিলার ভাত তনে ঘুরে হরাও পাহাড়ে খান্দের ডরার অসুবিধা নেই আপনারা বাইরে জোয়ান মানুষে গুনাহ করিয়া পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি তওবা করিলায় আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেই মুসা আলাইহিস সালামকে জানাইছেন আল্লাহ যাও মুসা পাহাড় যাও ও নাফরমান রে পাহাড় তনে হরাই দাও আমার বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালাম যায় দূর তনে বন্দায় যেমনে মুসা আলাইহিস সালাম রে দেশে দেখিয়া ডরাই গেছে আই যাবার মুসা নবী আইছে না কোন মুসিবত আইছে আল্লাহর বান্দা জমিন কন্দল আরম্ভ করে হযরতে মুসা আলাইহিস সালামে জানাইল ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়ে যাইতে পাহাড়ে বদ্দাদের পাহাড়ে ডরার আল্লাহর বান্দা জানাইল মুসা আমি এখানে যাইতাম পাহাড়ে আল্লাহর জমিন আল্লাহর কোন জমিনও যাইতাম
আমি জমিন গুনাহ করলাম, আমার বাড়ি টানি আল্লাহ বিতাড়িত করাইলাম, আমার মা ছাড়িলাম, বাবা ছাড়িলাম, আমার বিবি বাচ্চার মায়া ছাড়ি আমি জঙ্গল হইলাম। এখন যদি জঙ্গল টানে সরাইলাম, আমি কোন জায়গায় যাইতাম? এই জমিন আল্লাহর জমিন ছাড়া যাইবার জায়গা নাই। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলাম না ফরমান, তুমি যেন জায়গা পাস চলো সরিয়া যা। আল্লাহর বন্দা ফাজ চলে নামে খান্দে খান্দে বন্দা নামিয়া যায়। আরো বহু দূরে যায়, দূরে গিয়া দেখলো রে একটা টিলা, টিলার চতুর্দিক বন্ধা করেছে। ওই সময় দেখে সাইডে টিলার মাঝে একটা গর্ত আছে। ওই সময় বন্দার মনে হইল আমি ও গর্তের মাঝে ঢুকি যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতো নাই, আমি গর্তের ভিতরে রইব, কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দা গর্তের মাঝে গেছে, লগে কোনো খালি নাই, কোনো পানি নাই। 1-2 দিন পরে 3 দিন পরে বন্দা খানি নাই, বন্দার শরীরের এনার্জি কমে যায়। ওই সময় বন্দায় চিন্তা করে হায় রে হায়, আমি এমন জায়গায় আইলাম, আমার মায়ে জানাইল না, আমার বাবায় জানাইল না, আমার বিবিয়ে জানাইল না, আমার সন্তান দিয়ে জানাইল না। যদি আমার জাদুমণি হলে খবর হইতা, এই পাহাড়ের মাঝে আমার লোকে খালি লইয়া আইলাম। আল্লাহর বন্দা 3-4 দিন হইছে খালি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে গেছে। বন্দা একটা মাটির মধ্যে এইভাবে গাতর ভিতরে বন্দা হুতি রইছে রে। চূড়া বাদে দেখা যায় বন্দায় জমিন তুলে মাথা তুলতো পারে না, হাত আপনার লাড়ে, কিন্তু হাতের খবর নাই, দুর্বল হয়ে গেছে। বন্দায় হাত জমিনও তুলতে পারে না, পাও লাড়িতে পারে না, এখন জমিনও চেতন হয়ে গেছে। ওই সময় বন্দায় আকাশের ভয় চায় আর কান্দে রে বাবুলা, আমি জমিনে এমন ভুল করলাম, আল্লাহ আমি জমিনে গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়াইলাই, আমি জঙ্গল হইলাম, আমার জঙ্গল টানে বিতাড়িত করলাই। এখন এমন জায়গা তাইলাম, আয় আল্লাহ ইলা যদি বেমার আমি জমিনে রইতাম, আমার সন্তান দিয়ে বাড়ি বেশি আমার মেডিকেল লইয়া গেল, আমার মা বাবাই আমারে শ্রীলঙ্কার জমিনও লইয়া গেলাম। আল্লাহ এমন জায়গার মাঝে আইলাম, আমি দেখি আর আমি জমিনও মরে যাইব। আল্লাহ যদি জঙ্গল আমি মারা যাইতাম, তাহলে জঙ্গল যন্ত্র জানোয়ার পশু পঙ্খী আমার খাইলাম, আমি শুক্রিয়া আদায় করলাম। এমন জায়গাত আমি মরব, আমার জানাজার নামাজ হইত নাই, গোসল হইত নাই, আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার সন্তান দিয়ে জানইল না রে দয়া। ওই সময় বন্দায় কান্দে আর জীবনের সারা গুনারে সামলে লইয়া বন্দায় তওবা করে। আর আল্লাহ বন্দায় জানায় রে বাবুলা, আমার সারা জীবন গুনাহ সামনে লইয়া তওবা করে, আর আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহ যতদিন জমিন বাঁচিব ইলা গুনার কাম আমি আর জমিন করতাম না। আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছেন, হও না সুবহানাল্লাহ। ওই সময় বন্দায় কইল রে মাওলা, আমি যদি ইলা বাড়িত বেমার হইতাম, আমার মা আমার মাথায় ধরে বইলাওনে, আমার মায় আমার মাথা টিভিয়া দিলাওনে, আমার ভাই জমিন আমারে মাটি খাওয়াইল, আমার সস্তারা দিয়ে আমারে ছাড়িয়া গেল না রে। আরে বাবুলা, আমি যদি জমিন বাড়িতে বেমার করতাম, আমার বিবিয়া জমিন আমার খেদমত করল রে বাবু। আয় আল্লাহ, জমিন গুনাহ করার কারণে আমার নিজের বাড়ি ছাড়াইলাই, জঙ্গল ছাড়াইলাই, এখন আমি পাহাড়ের গুহার মধ্যে আইয়া রইছি রে দয়া। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিয়া, আমার জীবনের গুনাহ আপনি ভুলাই বাপ আল্লাহর রহমতের ভান্ডারে জুস বাড়ি দে। আল্লাহ লগে লগে বন্দার জীবন সারা গুনাহে আল্লাহ মাফ করে দিলেন, হওয়া সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইলাম, আল্লাহ লগে লগে
জন্নতি একজন হুর আল্লাহ তার মার সুরত দিয়া দিছে, একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া, আর সন্তানাদের সুরত দিয়া আল্লাহ জন্নতি ফেরেশতা হল সেই জায়গায় দান করেন খেদমতর লাগে। আল্লাহর বন্দায় যেমনে মা দেখছে খুশ হয়ে গেছে, আল্লাহর বন্দায় বিবি ভাইছে খুশ হয়েছে, আল্লাহর বন্দায় আমার ভাইয়া জমিল খুশ হয়ে যায়। আল্লাহর বন্দায় কান্দে আর কান্দে কান্দে ওই মাগো আমি জমিন ফুল খসলাম, এর কারণে আমার আল্লাহ আমারে বাড়ি ঘরে ছাড়াইলা, এখন আমি গভীর জঙ্গল ছাড়িলাম, এখন পাহাড়ের গুহার মধ্যে আমি আসিলাম। ওই সময় হুর হলে খেদমত করো, কিন্তু বন্দায় জন্নতে হুর জানে না, বন্দায় তার মা তার বিবি তার আওলাদ হল মনে হরিয়া বন্দা চলিয়া যায়। 2-3 দিন বাদে আল্লাহর হুকুম হইল আল্লাহর বন্দা জমিন তলে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা জমিন মারা যায়, আল্লাহ লগে লগে জন্নতি হুর হল আল্লাহ সরাই লইছে। আল্লাহ জানাইলা ও মুসা আর দেরি করিও না, অমুক জঙ্গল টিলার মাঝে যাও, অমুক টিলার গর্তর মাঝে আমার একজন মায়ার বন্দা মারা গেছে রে। ও মুসা তুমি বন্দারে আনিয়ে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। মুসা আলাইহিস সালাম যাইবা না, মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া দেখো যেমনে দেখছেন এগুলো তো হোক মানুষই বাড়ি তুলে বার করলাম, টিলা তুলে খাদাইলাম, কইলারে বাড়লাম আমার খানো দিলাম বলে খেনে বলে এগুলো তো ও মানুষ যে মানুষরে তার বাড়ি ছাড়াইলাম জঙ্গল ছাড়াইলাম এগুলো ও না ফরমান। আল্লাহ লগে লগে জানাইলাম ও মুসা আমার বন্দারে না ফরমান করিও না। কোন কারণে বলে ও মুসা আমার বন্দায় সারা জীবন জমিনে গুনাহ করেছে রে, কিন্তু আমার বন্দায় মৌতের আগে আমার দরবার তওবা করিলাই, আমি আল্লাহ আমার বন্দা সারা জীবনের গুনাহের মাফ করে দিলাইছি। ও মুসা আমার বন্দা মায়ার বন্ধ হয়ে গেছে রে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও দাফন করিলাম। হযরতে মুসা আলাইহিস সালামে আনিয়া দাফন করিয়া দে। বাইরে গুনাহ করবাই যদি আল্লাহ দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার সারা জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দায় খানদের জানাইল রে বামৌলা আমি এখন 2টা কিশোর আসামি, এক তো আমি মদের বোতল লইয়া বাজার চলে আইলাম। হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা আমি কইলাম আমার এটা দুধের বোতল, এখন আমি খুলিমু আমি 2টা কিশোর আসামি হয়ে যাইমু। আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ যদি আমার মদের বোতল আজ আমার দুধের বোতল বালাই দেও, আর যতদিন জমিনে বাঁচিয়া রইব আল্লাহ আমার জীবনে কোনোদিন ভুল করতাম নাই, আর মদ্যপান করতাম নাই, গুনার কাম করতাম নাই। আল্লাহর বন্দায় ডরাই ডরাই চাদরটা সরাই, চাদর সরানের বাদে হযরতে মুসা আলাইহিস সালামের হাত আল্লাহর বান্দায় খাবি খাবি দে আর হয় রে মাওলা আমি এখন 2টা কিশোর আসামি। সর্বপ্রথমে আমি মদ লই আইলাম 1 কেস হইল, আবার মদের বোতল দুধের বোতল হইলাম আর 1টা কেস হইল, আমি 2 কিশোর আসামি। আল্লাহ যদি জমিনে বাঁচাইলাও আমার জীবনে কোনোদিন আর জমিনের মধ্যে মদ্যপান করব না। আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, বন্দার জানো ধরে লইছে, কান্দে কান্দে তওবা করলো। হযরতে মুসা আলাইহিস সালামে যখন বন্দার বোতলের ফেনা খুললো, ফেনা খোলার বাদে দেখা যায় সারা বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামে বললেন এখন আমার চাই অরিজিনাল ভাবে দুধের বোতল আসলো না মোটর বোতল আসলো। আল্লাহর বন্দায় জানাইলো ও অরিজিনাল ভাবে দুধের বোতল বলে না রে, অরিজিনাল ভাবে দুধের বোতল নাই, অরিজিনাল ভাবে এটা মদের বোতল আসলো বলে না। হযরতে ওমর ফরমাইল জওয়ান তুমি ডরাইও না, ভয় করিও না, আমারে সত্য কথা কইলাও। আল্লাহর বন্দায় জানাইল
আমি অরিজিনাল ভাবে বাজার টনে মটর বোতল লইয়া বাইর হইলাম, তোমারে দেখার পরে আমি জমিনে ডরাই গেছি। আবার মারি লইবা আমার সন্তান আদি জমিনে তুমি বিপদ পড়ি যাইবা। আমি আল্লাহর কাছে দোয়া করছি রে বাবা, আই যদি ওমরের সামনে তো নেবা চাইলাও, আমার জীবনে যতদিন বাঁচে আর জীবনে আমি মদ্যপান করতাম না, গুনাহ করতাম না। ও ওমর, তোমার ডরে এবং ভয়ে জমিনে তওবা করলাম। আল্লাহ লগে লগে আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইলো, ও সময় যদি কইতাই আল্লাহ আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার এই জন্য তো জায়গা দিও। আল্লাহ এই সময় তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিলেন না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাত ইরাদা করে, তাহলে বান্দার জমিন কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা। বান্দায় যদি তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাৎ ইরাদা করে, বান্দায় জমিন নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দায় জমিনের মাঝে আল্লাহর ইবাদত কোন জিনিস যেন শরীক না করে। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দার ভিতরে আমরা জমিনে রইতাম। 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। আমার আল্লাহ আমার নবী এই জমিনের মধ্যে ফরমাইন, আমার উম্মত হল এই জমিনের মধ্যে নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন সুন্নত হইলাও? আল্লাহর হাবিব ফরমাইন, আর 52 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, এই বান্দারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা জানেন? এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জমিনের 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষে জমিনে মিছা মাত মাতে রে, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় যখন জমিনে মিছা মাত মাতে, এই মিছা মাতের কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ কতনে দুর্গন্ধ বাইরে হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। আর মিছা মাত মাতে মাথই না, আপনারা তো মাথই না। এর বাদে বলে যদি 1-2 জনে মাতি, খেয়াল করতাম মিছা মাতলাম ছাড়িতাম। কারণ মিছা মাত যদি বন্দায় বেশি মাতে, বন্দার দিল মুর্দ হয়েছে। মাত বুঝা যাক। আর সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। দয়া করিয়া মিছা মাত যদি আমরা ছাড়ি দিইতে আমরা আরো লাভ হইব। লাভ হইব না? দিল ফর্সা থাকবো, আল্লাহ আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইতে হবে। এরপরে সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়? নবীজি ফরমাইন, যখন কোনো মহিলায় জমিনে কাপড় পরিধান করেন, মাথাত কাপড় থাকে না, চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিনে আঠিবা, ই বেঠির চৌকে যতখান এলাকা দৌড়ব, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই। হয় না? নাউযুবিল্লাহ। এর কারণে মা বোন যারা আছেন, আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনও আমরা পর্দার উপর অটল থাকতাম, অসুবিধা হল নেই। আপনারা পর্দার ওয়াজও বেড়া লাগি যায় না?
বেগেলা মানুষের সামনে বার হইতাম না, বেগেলা বেঠা বেগেলা বেঠির সামনে বার হইতাম। বিয়া শাদি আপনারা ইতা তো হয়নি জানি না, আমরাও তার মাঝে মাঝে দেখা যায় দামান যে তোর বাড়ি যাইতা এর গেইটও দেখা যায় কারেন্ট কয়জন বাদ জোয়ান জোয়ান ও এরার মা লাইনি বাপ লাইনি মাথো না আসেন না। ও যে আরেক বেঠাইন তো 1600 বেঠাইন জোয়ান বেঠাই নাই তোরা এর মাথা কইতে আমার নিজস্ব লাগাম ওইলেন মাথো না, এটা জায়েজ নেই, बिल्कुल हराम, बिल्कुल हराम। ये बेटी फेटो तो ने ओलियो खलाइबान माथो ना এর আগে নো ইন্ডাস্ট্রি জ্বালাই লইছেন বাকিলা এর কারণে ও তো ওঠার নামও তৈল পর্দা। বেঠিন জাত গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা, এর কারণে মা বাবার দায়িত্ব হইল ছেলে বড় হইলে বাবায় খেয়াল করতাম, মেয়ে বড় হইলে মায়ে খেয়াল করতাম। এখন করে ফ্যাশন হয়ে গেছে বিয়া শাদী, বনি বাড়ি বিয়া মা যাইতা না কই বাউসল মা আমার রেশমারে দিলে এমনি খুলাইব উন্দাল বাজু তাই সমঝিলে রেশমা যাইবা কারণ হিনো আব্দুল কুদ্দুস আছে আব্দুল কুদ্দুসে কইব তুমি তাই ফানি বাটো আমি উন্দাল ধরে বাত আন বাতর ছাড়া হাত দেবার আগে বাত মাটি ধরি যা, কারণ তার কি আলতো রেশমা এর কারণে ইছাল নাম পড়তে না। পর্দা হইল মামুর ঘর ভাইয়ের সামনে পুকুর ঘর বোন বাড়িতে পারত না। শুনছো যারা যারা লাগে বিয়া করা হালাল এরা সামনে এরা বাড়িতে পারত না। শাসার ঘর বোন এটা বিয়া করতে পারবো না নিমাছো না, পুকুর ঘর বোন বিয়া করা যাইজ আছে, মামুর ঘর বোন বিয়া করা যাইজ আছে। ও যারা বিয়া করা যায় এরা মানুষ এরা সামনে বাড়িতে না, নাউজুবিল্লাহ বাড়িতে না, হারাম গুনাহ কবিরা, ওঠার নামও থইল না পর্দা। এর কারণে আমার বুজুর্গান কোনো কোনো সময় দেখা যায় ফুফুর গর বই মামুর গর ভাই, ফুফুর গর ভাই মামুর গর বই খারাপ পাইবা আমার বনিনতে আও না ভাই মুখ কি কুয়া দেখে রবীন্দ্র মেলায় যাইতে পারবা না। কোন শরীয়ত হইলা নবীজি নিষেধ দিছ। আমার বুজুর্গান একবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছেন। আমার বাদে দেখেন আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হে বলে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়া গফ খতরা বাবার গুলি না বেরাসেনি বাহর মে বয়া গল্প খতরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারক হইছেন ওলা দর্শন দেখার পরে চেহারা পরিবর্তন হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছেন নবীজি গুসা করিলেছেন, দারোগা ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান, আপনি নবীজি কোন কারণে বেজার হইলা কইলা আমার বাবা বাড়িতে আইছেন দেখিয়া বেজার হইছনি। রাসূলুল্লাহ ফরমাইলা রে আয়েশা রে তোমার বাবা বাড়িতে আইছেন আমি শুকরিয়া আদায় করিয়া আমি খুশ হইলাম, কিন্তু গুসা করছে কোন কারণে জানো না, তুমি তাই খালি দুইজন নাই তোমার তার মাঝে আর একজন বাত আছে, এর কারণে আমি তার বাসে জমিনে গুসা করলাম বলে আর খে বলে তোমার তার দুজনের মাঝে লেংলা বাত, তোমাদের দুজনের মাঝে লেংলা শয়তান বাত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা ইনো খালি তুমি দেন দুজন নাই, তিন নম্বর আরেকটাই গরু নাম হইল শয়তান। ওদিন তো নবীজি নিষেধ দিছ কোন নীরব জায়গাত একজন বেটা বেটি এখানে বইতা না, কারণ শয়তানে কোন সময় জমিন ধ্বংস করে লাইব। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি ফরমায় তিন নম্বর যে তার নাম হইল শয়তান, আমি শয়তান দেখে জমিন আমার গুসায় উঠিছে। বুঝা গেছে নি? এর কারণে বাইরে জোয়ান আমার মা বাবা হল
আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার মেয়েরে যে ভাই দিবাই লোকে আপনি লইয়া যাও, এমনিতে দিও না। এর কারণে জমিন পর্দা না থাকার কারণে জমিন গুনার কাম বাড়ে বাড়ে না। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল, জমিন জিনার কাম বাড়ি যাইব। যখন জমিন জিনা বাড়ি যাইব মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই, দ্বার লইলেই সেখানে জমিন মানুষের গুনার কাম করে। আর এই গুনার কারণে এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হইব। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমাইন, ও নারী সমাজ হল, তুমি জানি ঘরের মধ্যে অবস্থান করো। আইয়ামে জাহিলিয়াত নারী হল রাখাল রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান অনেক মা জমিন আছে না খরমা নাই, অনেক বাবা জমিন আছে না খর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। যার মা বাবা আছে খেদমত করো, সেবা করো। যার মা বাবা জমিন নাই, দোয়া করো। মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহর হাবিব ফরমায়, জোয়ান যদি জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতে ঘর বানায়। সরাই হওয়া আমিন। দেখি চাই খেয়ে খেয়ে বেহেস্ত ঘর বানাইতে মাত্র